ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি একটা আঙ্গুর বাগানে এসেছি। আলহামদুলিল্লাহ, এই আঙ্গুর বাগানটা বলতে গেলে একদম আমার বাড়ির সাথে, মানে একদম বাড়ির সন্নিকটে। তো আপনাদের আজকে প্রতিবেদনটা আমি পুরোপুরি দেখাবো, আঙ্গুর কি ধারা ধরেছে এবং কিভাবে কি এই আঙ্গুর ক্ষেত তৈরি করেছে, সেখান থেকে উৎপাদন করেছে এবং মার্কেটজাত কিভাবে করবে না করবে আমি কথা বলবো এবং আপনাদেরকে বিস্তারিত ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা মহেশপুর থেকে আসছি। মহেশপুর কোন জায়গা? বোয়ালে গ্রাম। বোয়ালি গ্রাম। মুরব্বী আপনি? আমি জীবননগর, হরিপুর গ্রাম। হরিপুর, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমি এখন যে উদ্যোক্তা ওনার সাথে কথা বলবো, দেখি ওনার সাথে আমি কথা বলি বিস্তারিত। ধন্যবাদ ভাগ্নে তোমার। আচ্ছা, তুমি আমার একটু সময় দাও, যেহেতু তুমি একই জায়গার মানুষ, আমাদের একই জায়গায় বাড়ি, একদম একসাথে আত্মীয় মানুষ। তো তুমি একটুখানি বলো তোমার এই আঙ্গুর বাগান সম্পর্কে। আমার গাছের বয়স আপনার 1 বছর। আচ্ছা, তো আমরা যেভাবে চাইছিলাম আল্লাহ তার চেয়ে বেশি দিয়েছে। আলহামদুলিল্লাহ। তো আপনি দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, আমি দেখছি এবং দেখাবো। আমার এই জাতটা হচ্ছে কি লাল জাত। লাল? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কালার আরো ডিপ হবে, ওই যে আপনি দেখতে পাচ্ছেন কিছু কিছু ফল আরো লাল হচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ লাল হচ্ছে, এই যে দেখতে পাচ্ছি। এটা পাকতে আপনার এখনো 15 থেকে 20 দিন সময় নেবে। পরিপূর্ণ কালার আসতে সময় লাগবে 15 থেকে এখনো 20 দিন। আচ্ছা আচ্ছা, তো হচ্ছে এই চারা প্রথম কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল? আমরা বাংলাদেশের ভিতর থেকে সংগ্রহ করা। দেশের ভিতর থেকে সংগ্রহ করা। আচ্ছা, এখানে আসলে কি বাইরের থেকে যদি কেউ আসে চারা নিতে, তাহলে কি দেওয়া সম্ভব হবে? চারা আমরা কিছু লাগাবো, লাগানোর পরে যদি থাকে। আচ্ছা আচ্ছা, কিছু বুকিং দিয়ে আছে। আচ্ছা আচ্ছা, ওইগুলোর পরে যদি থাকে তাইলে পাবে। ও আচ্ছা, তাহলে তার মানে হচ্ছে যাদের কাছ থেকে অর্ডার নেওয়া আছে, এরা যদি এদের দেওয়ার পরে যদি কিছু এক্সেস থাকে তাহলে সেটা বাইরে দেওয়া যাবে। ঠিক আছে, ধন্যবাদ। তো আলহামদুলিল্লাহ, তুমি তো খুবই খুশি মনে হয়। আল্লাহ পাক যে হারে দিয়েছে দেখছি তার থেকে বেশি দিয়েছে। যাক আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু দেখাই। আচ্ছা, আমি কতটুকু পর্যন্ত যেতে পারবো? সীমানা তো অনেক, এই গোলটার ভিতরে না? তো ভিউয়ার্স, যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার বাগানটা অনেক বড়, যা মানে কি বলবো। কতটুকু জমিটা? আমাদের এটা হচ্ছে 2 বিঘার একটু বেশি, আর ওইটা 1 বিঘা টোটাল। ওই যেটা নতুন হয়েছে, টোটাল 2 জায়গায় ক্ষেত রয়েছে দেখতে পাচ্ছেন এই আঙ্গুরের। টোটাল জমি আছে 3 বিঘা। আমার বাড়ির সাথে কিন্তু আমার আসার সময় হয় না, আসলে আমি যে পেশায় নিয়োজিত আছি। তো এখানে অনেকে এর ভিতরে অনেক প্রতিবেদন আপনারা অনেকে দেখেছেন হয়তো। তো দেখতে পাচ্ছেন, আপনাদেরকে একটু দেখাই, শুধু আঙ্গুর আর আঙ্গুর। মাশাআল্লাহ, আল্লাহ পাক এমন দিয়েছে যে যিনি চাষ করেছেন উনি অনেক খুশি। ঠিক আছে, অনেক খুশি। আল্লাহ পাকের রহমতে প্রচুর আঙ্গুর হয়েছে, মানে ঝুকায় দেখতে পাচ্ছেন আপনারা। দেখেন, আমাদের দেশে এই এলাকায় এই প্রথম শুধু আঙ্গুর আর আঙ্গুর, ঝুকায়। আল্লাহ পাকের কুদরতে রহমতে অনেক কষ্ট করেছে, সেই কষ্ট থেকে আল্লাহ পাক ফল দিয়েছেন। আমি একটু লম্বায় দেখাই আপনাদের, ঘুরাই দেখেন কত দূর জমি। জমিটা মোট 3 বিঘা জমি, 2 জায়গাতে 3 বিঘা জমি। দেখেন সব আঙ্গুর, দেখতে পাচ্ছেন প্রচুর আঙ্গুর। এই যে দেখেন, আমাদের বাংলাদেশে আল্লাহ পাক আসলে কি নিয়ামত দান করেছেন। প্রচুর আঙ্গুর দেখতে পাচ্ছেন। জমিটা আসলে আমি একটু বসে দেখাই, তাহলে দেখতেন। এই যে লঙে দেখেন সব ঝাঁকা আঙ্গুর আর আঙ্গুর। এই যে দেখেন, আমি যদি এই পুরা জমিটা দেখাই তাহলে আমার বহুত সময় লেগে যাবে। আপনাদেরকে যদি দেখাই, মানে অনেক বড় সে একটা রাউন্ড দিয়ে রেখেছে, রাউন্ডটা দেখাই। দেখতে পাচ্ছেন এই রাউন্ডের ভিতরে মানে অনেক লোক যেহেতু আসা যাওয়া করছে, মাথায় অথবা হাতে বাধা পড়লে আপনার ফলগুলো নষ্ট হতে পারে, সেই জন্য একটা নির্দিষ্ট জায়গা করে রেখেছে দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন, তো আমাদের আশপাশে এলাকার কেউ যদি থাকেন তাহলে দেখতে আসতে পারেন উন্মুক্তভাবে, কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নেই। দেখেন
ঝাঁকে ঝাঁকে আঙ্গুর, ঝাঁকায় ঝাঁকায়, ঝাঁকে ঝাঁকে, ঝাঁকায় ঝাঁকায় আঙ্গুর, সবই আঙ্গুর। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, প্রচুর আঙ্গুর আল্লাহ পাক দিয়েছে। বলছে যিনি চাষ করেছেন উনি বলছেন যে আমি যা চেয়েছিলাম তার থেকে অনেক বেশি পরিমাণে আল্লাহ আমাকে দিয়েছে। আসলে আমি স্বচক্ষেই দেখছি, স্বচক্ষেই দেখছি, সেটা দেখতে পাচ্ছি যে আল্লাহ পাক আসলেই মনের মতো করে দিয়েছেন। টোটাল জমিটা আমি দেখাই আপনাদের, এটা দেখেন, ওই যে অনেক দূরে, হ্যাঁ এত দূরে, আসলে টোটাল 3 বিঘা জমি 2 জায়গার থেকে, এখানে 2 বিঘা, সবই আঙ্গুর, সবই আঙ্গুর, প্রচুর পরিমাণে। তো আপনারা যদি কেউ চারা সংগ্রহ করতে চান তাহলে যার জমি যিনি চাষ করেছেন উনি বললেন ওনার কিছু চারা আছে, যে চারাগুলি উনি অলরেডি তৈরি করেছেন, কিছু অর্ডার নেওয়া আছে, সেই অর্ডারগুলো শেষ হলে বাকি যদি চারা থাকে তাহলে সে চারা সে বিক্রয় করবে, এমন একটা আশ্বস্ত করেছে আর কি, আমার সাথে বলল। আমি ঠিকানাটা বলে দিচ্ছি, যদি কেউ আসতে চান তাহলে ঠিকানাটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা, জীবননগর থানা, হাসাদা গ্রাম। এখানে আসলে আপনারা দেখতে পাবেন। লাল ভাই, এই আপনি একটু গেঞ্জি গায়ে দেন না, আপনার একটু 2-1টা কথা নেই, প্রতিবেদন দিয়ে দিয়ে না। হ্যাঁ বুঝতে পারছি আমি। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নাই। ও আমার ভাই বলতেছে যে ওই যখন আঙ্গুর পাকবে তখন সে একটা প্রতিবেদন আমার করার সুযোগ করে দেবে। তো আপনারা দেখতে পেলেন আঙ্গুর, দেশি জন্মিয়েছে, আল্লাহর নিয়ামত। তো এবার আপনাদেরকে দেখাই চারা। এই যে দেখতে পাচ্ছেন, এগুলা সবই আঙ্গুরের চারা, এই যে এগুলা সবই আঙ্গুরের চারা, এগুলা সবই আঙ্গুরের চারা। এ পাশে আছে, আর এ পাশেরগুলোও দেখাই। এই যে এগুলো সবই আঙ্গুরের চারা। দেখতে পাচ্ছেন এগুলো সবই আঙ্গুরের চারা। এখানে অনেক জন দেখতে আসছে। আসলে এসব চাষ মানে নতুন যদি কোনো চাষ হয় তাহলে সেটা দেখতে আসলে দূর দূরান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে। আর যিনি চাষ করে থাকেন উনি অনেকটাই বিরক্ত হয়ে যান, আর বিরক্তটা হওয়াটা একটু স্বাভাবিক। সবই চারা এগুলা, কারণ সারাদিন যদি লোক আসতে থাকে তো সবাইকে যদি দেখাতে থাকে বা ইন্টারভিউ দিতে থাকে তাহলে একটু বিরক্তবোধ হওয়াটাই স্বাভাবিক। তো তারপরেও সে আমাদের ভাই বিরক্তবোধ হয় না বা করে না, সবাইকে সে সুযোগ দিয়ে থাকে, কথা বলে থাকে সবার সাথে বিস্তারিত জানানোর জন্য। তো ইনশাল্লাহ আপনাদেরকে দেখালাম আর কি যে আঙ্গুরের চাষ আসলে আমার বাড়ির পাশে বর্তমানে, আমার এলাকায়, আমার বাড়ির আশপাশে বর্তমানে এমন কোনো চাষ নাই যা হচ্ছে না। মনে করেন যে আপনার পেয়ারা, ড্রাগন, মাল্টা লেবু, চায়না মাল্টা, সব কিছুই, মানে যে ভাইটার এই আঙ্গুরের ক্ষেত, আঙ্গুরের চাষ যে করেছে তার সব রকম চাষই আছে। ড্রাগন আছে, পেয়ারা আছে, তারপরে আপনার লেবু আছে, অন্য জায়গায় সেটাও আছে, সেটাও চাষ করেছে, অনেক দিন যাবত চাষ করতেছে। যাক আলহামদুলিল্লাহ। তো আপনাদের আঙ্গুরের চারাগুলো সব দেখালাম। এই যে এগুলো সবই আঙ্গুরের চারা, দেখতে পাচ্ছেন, এই যে সবই আঙ্গুরের চারা। তো সকলেই ভালো থাকবেন ইনশাল্লাহ। আর কেউ এই বাগান দেখতে আসতে পারেন, কোনো অসুবিধা নাই। ঠিকানা আমি বলে দিয়েছি, আপনারা ঠিকানা অনুযায়ী চলে আসবেন। আসলে এই বাগানটা স্বচ্ছকে দেখতে পারবেন ইনশাল্লাহ। আর চারার কথা বললাম, চারাটা হচ্ছে যদি
এক্সেস থাকে, যেগুলো অর্ডার নেওয়া আছে, এরপরে ইনশাল্লাহ তারা বলছে যে থাকলে অবশ্যই তারা বাইরে সেল দেবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।